ফের সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, সেই একই নাম সঞ্জয়। স্কুলের প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণে মারার হুমকির অভিযোগ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ প্রধান শিক্ষক। জানা গিয়েছে 2022 সালের নভেম্বর মাসে মালদহের হবিবপুরের আইও হাই স্কুলের পরিচালনা সমিতির সভাপতি হয়েছেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় বর্মন। অভিযোগ, দায়িত্ব পাওয়ার পর স্কুলের বিভিন্ন কাজে তিনি জটিলতা তৈরি করেছেন। সঞ্জয় বর্মন চায় তার কথায় স্কুল চলুক, কিন্তু তা না হওয়ায় সম্প্রতি স্কুলের একটি বৈঠকে প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। যে স্কুলের সমস্ত কাজে খুঁটিনাটি কাজ থেকে শুরু করে বড় সমস্ত কাজে ওনার ভূমিকা থাকতে হবে। তিনি হচ্ছেন সিভিক ভলেন্টিয়ার পেশায় আমাদের শ্রী সঞ্জয় বর্মন, যিনি প্রেসিডেন্ট। তো সিসিটিভি খুলিয়ে দিয়ে সেই মিটিংয়ে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি সকলের সামনে উনি করেন। সমস্ত অভিযোগ অস্বীকার করেন স্কুল পরিচালনা সমিতির সভাপতি তথা সিভিক ভলেন্টিয়ার। আমার সম্পর্কে প্রধান শিক্ষক যিনি অভিজিৎ মিশ্র আছেন, উনি যে আমার সম্পর্কে কমপ্লেন করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এদিকে প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা সমিতির সভাপতি তথা সিভিক ভলেন্টিয়ার দ্বন্দ্বে স্কুলের পঠন পাঠনের পরিবেশ নষ্ট হচ্ছে। ফলে পুনরায় স্কুলে পড়াশোনার পরিস্থিতি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সহকারী শিক্ষকেরা। আমরা দেখছি শিক্ষক হিসেবে যে তারপর থেকেই দুজনের মধ্যে কি হচ্ছে আমরা জানি না, একটা অশান্তির বাতাবরণ চলছে, যার সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের স্কুল। মানে আমাদের প্রশ্নর ছাপার খরচ থেকে শুরু করে জেরক্স পেপার কেনার খরচ কোনো কিছুই নেই। স্কুলে সামান্য সুইপারের টাকা হেড স্যার দিতে পারছেন না, কারণ মানে জিজ্ঞাসা করলে তিনি বলছেন হেড স্যার বলছেন যে প্রেসিডেন্ট সই করছেন না। যে আমাদের স্কুলটা যেন আগের সেই সুনামের জায়গাটাতে ফিরে আসে এবং আমাদের যে সমস্যাগুলো আছে জানি না সেটা কী সমস্যা, কী কারণে, তো সেই জায়গাগুলো খুব যেন সেই আগের জায়গায় ফিরে আসে সেটা আমরা আশা রাখবো। খুব তাড়াতাড়ি সেই বিল্ডিংয়ের কাজটা কমপ্লিট করে দিয়ে আমাদের বাচ্চারা যেন সপ্তাহে 6 দিনে 6 দিন ক্লাস করতে পারে, তার জন্য একটা সুব্যবস্থা করে দেন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা সে ব্যাপারে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাক, এটুকুই শুধু বলবো। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এ বিষয়ে উত্তর মালদহ বিজেপি সভাপতি প্রতাপ সিং রাজ্য সরকারকে কটাক্ষ করেন। তৃণমূল কংগ্রেস শুধু মালদা জেলার হবিপুর ব্লকের আইহতে না, সর্বত্রই তারা প্রশাসনকে দিয়ে দলের নিয়ন্ত্রণ রাখতে চাইছে। দলীয় কোনো কার্যকর্তা, লিডার বা প্রশাসনের কোনো ব্যক্তির উপর তারা ভরসা রাখতে পারছে না, যার জন্য একজন সিভিক ভলেন্টিয়ারকে সেখানে সভাপতি হিসাবে মনোনীত করেছে। পাল্টা বিজেপিকে এক হাতে নিয়েছে জেলা তৃণমূল মুখপাত্র। তার দাবি, ইতিমধ্যেই অভিযোগ জেলা শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে, তদন্ত চলছে। কমপ্লেনের রেসপেক্টে অলরেডি এনকোয়ারি হ্যাজ বিন স্টার্টেড। এনকোয়ারি হওয়ার পরে অ্যাকর্ডিং টু ল যেটা হওয়া উচিত এবং যে দোষী তেই সাজাপ্রাপ্ত হবে। বিজেপি কি বলছে দ্যাট ডাজন্ট ম্যাটার, বিজেপি সবসময় বলতেই থাকে, বাংলায় বিজেপি নেই। একজন সিভিক ভলেন্টিয়ার কিভাবে স্কুল পরিচালনা সমিতির সভাপতি পদে নিযুক্ত হতে পারেন তা নিয়েও সন্দেহ তুলছেন সমাজকর্মী মিরাতুন নাহার। সেই সিভিক ভলেন্টিয়ার পদের নিযুক্ত মানুষ একটা স্কুলের পরিচালন সমিতির সভাপতি, এ তো আমার হাত ফেল করার মতন মনে হচ্ছে। যারা রয়েছে তারা কি পূর্ণ মাত্রায় অশিক্ষিত? শিক্ষার ধারে কাছে তারা নেই এবং রাজ্যের প্রধানের ভূমিকা সিভিক ভলেন্টিয়ার পদটা তো তিনিই তৈরি করেছেন, অতএব সেই তারই কীর্তিগুলো সব। সিভিকের দাদাগিরি এই প্রথম নয়। গত বছর আরজিকর কাণ্ডে উঠে আসে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নাম। মালদহের ঘটনায় ঘটনাচক্র সেই সঞ্জয় নামেরই এক সিভিক ভলেন্টিয়ারের শাসনের অভিযোগ উঠেছে। কিন্তু কার প্রশ্রয়ে এত বারবারন্ত সিভিকের? মালদহ থেকে সমুক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।